দেখো এগুলো হলো মায়ের নতুন বাড়ি, পিসি মায়ের পুরাতন বাড়ি। ধারে কত সুন্দর বাগান করা আছে। হ্যালো এভরিওয়ান, আজ চলেছি বিষ্ণুপুর থেকে ঠাকুর রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটি দুটোই ঘুরবো, তোমাদেরকেও নিয়ে যাব। জয়রামবাটি এসে গেছি, আর এই কার পার্কিংয়ে কিন্তু সুন্দর ব্যবস্থা। আমরা গাড়ি রেখেছি 50 টাকা করে। দেখো দুপাশে দুরকম মানে সব দোকান পেয়ে যাবে, কিন্তু 11টার মধ্যে সব জায়গায় ভোগের কুপন কাটা। ওটা মার মন্দিরের বুক স্টল, শোরুম, সব কিছু পাওয়া যায় আর কি। বই, পল্লীমঙ্গলের ধূপ, গামছা, আসন, শাড়ি ইত্যাদি পাওয়া যায়। কি সুন্দর চন্দনের ধূপের গন্ধ, সুন্দর কিন্তু একদম দারুণ দোকানটা আর কি। একটা এরকম মানে জপের আসন, ধ্যানের আসন, সব কিছু পাওয়া যায়। ওখানে শীতের গার্মেন্ট আছে। মন্দির ঢোকার আগেই দোকানটা পেলাম, একটু ঘুরে নিলাম জাস্ট। তোমাদের যদি কোনো দরকারি জিনিস মনে হয়, ঠাকুরের বই, এরকম অনেক রকমের বই আছে। ভগবদ গীতা আছে, বিবেকানন্দ, অনেক কিছু বই আছে এখানে। চারদিকে মায়ের বাণী লেখা আছে। বাতাসে থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। মানে বাণী দিয়ে দিয়ে রাস্তার চারধারে কর লেখা আছে। আর ওই হলো মায়ের মন্দির, শ্রী শ্রী মাতৃ মন্দির। চারপাশে এরকম তোমরা দোকান পাবে। এই দেখো 5:30 থেকে 11:30, 4টে থেকে বিকেল 1:30 অবধি, সন্ধ্যে। এপ্রিল থেকে সেপ্টেম্বর একরকম টাইমিং। দেখো ভেতরটা কি সুন্দর। পিসি মায়ের পুরাতন বাড়ি, ওই বাড়িগুলো মায়ের পুরাতন বাড়ি। ধারে কত সুন্দর বাগান করা আছে। দেখো ভিতরে ফটো তোলা নিষেধ করা আছে, তাই এরকম বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। ওটা অফিস ঘর, আর এই ভিতরে মায়ের মন্দির। আচ্ছা দেখো জুতো রাখা কিন্তু ওইখানে। দেখো এগুলো হলো মায়ের নতুন বাড়ি। মন্দিরের বাইরে এরকম ফটো দোকান, একদম এই মন্দির গেটের বাইরে উল্টো দিকে তোমরা পাবে। রাস্তাটা পেরিয়ে যা আসতে হবে মায়ের ঘাট। মা স্বয়ং এখানে স্নান করতেন। দেখো কত সুন্দর ঘাটটা। দেখো বৈতল মোড় থেকে সোজা এসে এই রাস্তা ধরে যেতে হবে মায়ের মন্দির। দেখো এই জয়রামবাটিতেও 60 টাকা করে কুপনে ভোগ দেওয়া হয়। সকাল 11টার মধ্যে কুপন কাটতে হয়। তো আমরা এখানে ভোগ খাচ্ছি না, আমরা এখান থেকে কামারপুকুর যাচ্ছি। এখন ঘড়িতে 10টা 15 বাজে, তো সময় অনেকটাই আছে। ওখানে গিয়ে ভোগটা কুপন কেটে ওখানে ভোগ খাবো। চলো তোমাদেরকেও নিয়ে যাব। যদিও জয়রামবাটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর কামারপুকুর হুগলি, তবু কিন্তু এর ডিস্টেন্স কিন্তু মাত্র 5 কিলোমিটার। তো আমরা এখন চলেছি ঠাকুরের জন্মস্থান কামারপুকুর।
দেখো, ঠাকুরের জন্মস্থানের ঠিক আগেই, মঠের আগেই তোমরা পাবে রামকৃষ্ণ এই দাতব্য চিকিৎসালয়। এখানে লজ পেয়ে যাবে, থাকার হোটেল। আজ রবিবার আর কার পার্কিংয়ের এখানে কিন্তু বেশ ভিড় আছে। আর এখন ঘড়িতে 11:15 বাজে। ভোগের কুপন আগে কেটে নিতে হবে, কারণ 11টা অবধি ভোগের কুপন কাটা। এখানে কিন্তু রাস্তার দুপাশে অনেক দোকান পেয়ে যাবে। আর আরেকটু গিয়ে এই যে রামকৃষ্ণ মঠ, এখানেও কিন্তু অনেক মিষ্টির দোকান, দেখো বড় মিষ্টির দোকান আছে, কচুরি সিঙ্গারা সবই পেয়ে যাবে। এখানে জিলিপি ভাজছে। দেখো এরকমভাবে টোটোওয়ালা 100 টাকা করে নিচ্ছে সাইট সিইং ঘোরার। তোমরা রামকৃষ্ণ ঠাকুরের যে পাঠশালা ওই সব ঘুরতে যেতে পারো, তো সেখানে এরা নিয়ে যাচ্ছে। দেখো আমরা বাহির পথ দিয়েই ঢুকছি, যেহেতু কুপন কাটবো, সময় মানে একদম হয়ে এসছে কুপন কাটার। এখানে খোলা, এখানেও কিন্তু নিয়ম এক, মন্দির দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30, আবার বিকেল রাত্রি 4টে থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আর অক্টোবর মার্চে ওই নিয়মটা একটু পাল্টায়, 6:30 হয়ে যায় আর 3:30 বিকেলে। পল্লীমঙ্গল শোরুম, এইখানে কুপন কাটা। বুক স্টল আছে এখানে। তোমরা এই বাহির পথ দিয়ে আমরা ঢুকেছি, আবার এইটা হলো এন্ট্রি আর কি, তো এটা দিয়েও ঢুকতে পারো। এই হলো বাবার মন্দির ঠাকুরের। এই একটা এরকম তোরণ পরিচিতি। দেখো ওটা হলো অফিস, ওখানে কুপন কাটা। দেখো ভোগের কুপন, এটা 50 টাকা। 50 টাকা করে, আচ্ছা। ওখানে 60 টাকা, এখানে কামারপুকুরে হলো 50 টাকা। এখানে আছে বাবা ভোলানাথ। নোটিশ, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এরকম একটা ইনস্ট্রাকশন বোর্ড দেওয়া আছে। 11:30 থেকে খাওয়া দাওয়া। জুতো রাখার ব্যবস্থা আছে এখানে। দেখো এটা ভোগের লাইন, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। 12টা থেকে ভোগ দেওয়া শুরু হবে। আমরা একদম সামনে দাঁড়িয়ে আছি, 12টা বাজলেই গেট খুলবে, তারপর ভোগ প্রসাদ দেওয়া হবে। ভোগে দিয়েছিল সাদা ভাত, তার সাথে একটা সবজি, তারপর দিয়েছিল ডাল, ডালের সাথে সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা কিন্তু খুব টেস্টি ছিল। তারপর সয়াবিনের তরকারির পর দিয়েছিল একটা চাটনি, চাটনিটাতে মূলো আর টমেটোর চাটনি, আর তার সাথে একটা পায়েস। খুব সুন্দর ছিল, পায়েসটা খুব টেস্টি ছিল। তারপরে নিজেই ওই থালা প্লেটটা, গ্লাসটা নিয়ে গিয়ে বাইরে রেখে দিতে হবে এবং হাত ধুয়ে নিতে হবে। দেখো মঠ থেকে বেরিয়েই জাস্ট একটুখানি গেলেই শৌচালয়, গাড়ি রাখার জায়গা, পানীয় জল সবই পাবে, টোটো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কী ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও। তো আজকে একদম মঠের এই বাইরে থেকেই ভিডিওটা এন্ড করছি। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলো আজকের মতো টাটা।